একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে, শুরু থেকেই তারা এটা করছিল। এরা যে যখন তাদের কিছুই হয়নি তখনই তারা এরা যে একটা মানে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টা তারা করেছে এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে অসত্য বিভিন্ন তথ্য সারা দেশে প্রচার করেছে, ত্রিপুরাকে, ত্রিপুরার মানুষকে অপমানিত করেছে শুধুমাত্র সামান্য রাজনৈতিক ফায়দা তোলার জন্য। যদিও তাদের সাংগঠনিক কোনো শক্তি নেই যার বলে তারা কিছু একটা করতে পারবে, কিন্তু তারা ত্রিপুরার মানুষকে এই রাজ্যে আসার আগেই অপমানিত করেছে এবং এই চেষ্টা ব্যর্থ হয়েছে। আপনারা সবাই এই বিষয়ে বিস্তারিত জানেন, কিন্তু এর পরবর্তী পর্যায়ে তাদের যে অপচেষ্টা তা কোনোভাবেই থেমে থাকেনি। আমি একটু পেছন দিক থেকে বিষয়টা নিয়ে যাচ্ছি। 18 বিধানসভা নির্বাচনের পর আপনারা জানেন ক্রমাগত সিপিআইএম এক ক্ষয়িষ্ণু অবস্থার দিকে চলে যায়। এই নির্বাচনের কিছুদিন বাদে লোকসভা নির্বাচন হয়। যারা এতকাল টানা সময় ধরে এ রাজ্যে ক্ষমতায় ছিল সেই সিপিআইএম তৃতীয় স্থানে চলে যায়। এরপর স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, যেখানে তাদের 28টি আসনই দখলে ছিল, বিরোধী শূন্য ছিল, সেখানে তারা একটি আসনও পায়নি। তাদের নেতারা বুঝতে পারছিলেন তাদের আসন পাওয়া, সরকার দখল করা এগুলো তো দূরের কথা, একটা রাজনীতির সম্মানজনক অবস্থানও তাদের আর থাকছে না। তাই তারা পশ্চিমবাংলা থেকে পলিটিক্যাল পার্টি যাদের কোনো মতাদর্শ নেই, একটা দলকে তারা রাস্তায় নিয়ে এলো, এই রাজ্যের রাস্তায়। প্রথম তারাই সহায়তা করেছে। আপনাদের কাছেও ছবি আছে, স্থানীয় বিভিন্ন জায়গায় সিপিআইএম এর যারা স্থানীয় নেতারা তারা তাদের সহায়তা করেছে লোক দিয়ে। সেই ছবিগুলি আপনাদের কাছে আছে, আপনাদের মাধ্যমে আমরাও জানতে পেরেছি। এখন তারা ক্রমাগত এ রাজ্যে এক অশান্তির বাতাবরণের সৃষ্টি করার চেষ্টা করছে ভাড়াটে গুন্ডা দিয়ে। এ রাজ্যের নগর পর্যায়ের যে নির্বাচন, সেখানে 334টি আসন রয়েছে। 112টিতে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, আর 262টিতে ভোট গ্রহণ হচ্ছে। এখানে লড়াই হবে। তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, কারোর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ, কেউ কেউ আছেন বেশ একটা লম্বা সময় চিট ফান্ডের চিটার, এই অভিযোগে জেল খেটেছেন কিংবা অন্যান্য অভিযোগে অভিযুক্ত, এমনকি ঘৃণ্য মহিলা সংক্রান্ত অভিযোগ রয়েছে। সদলীয় নেতাদের বাড়িতে হামলার অভিযোগও যাদের বিরুদ্ধে রয়েছে। এই সমস্ত ক্রিমিনালদের এখানে পাঠানো হয়েছে। তাদের প্ররোচনায় তেলিয়ামুড়ার ঘটনাটা ঘটেছিল, আপনারা সবাই জানেন। সেখানে আমাদের 6 জন লোক আহত হয়েছিলেন। তারা একটা মিছিল শেষ করে যখন বসেছিলেন, অতর্কিতে তাদের উপর হামলা চালানো হয়। সেখানে স্থানীয় লোক কয়েকজন ছিলেন, পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকিরা সবাই ছিল ভাড়াটে গুন্ডা। তাদের যারা আহত হয়েছিলেন আমাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল, একজনকে আইসিইউতে রাখা হয়েছে। এখনো অনেকেই অসুস্থ। তৃণমূল কংগ্রেস, যাদের পরিচয় আপনারা সবাই জানেন, পশ্চিমবাংলায় কি চলছে, প্রতিদিন কোথাও না কোথাও আক্রমণ হচ্ছে।
ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা খুন হচ্ছে, এখন সদলীয়রা আক্রান্ত হচ্ছেন। আজকে আপনারা যদি খবরের কাগজ দেখেন বা আপনারা অনলাইনেও দেখতে পারেন, আজকেও কেনিংয়ে সদলীয় নেতার গুলিতে নিহত হয়েছেন তৃণমূলের এক নেতা। সংগঠনের সংক্রান্ত বিষয় প্রায় প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে। এই ধরনের উচ্ছৃঙ্খলতা ত্রিপুরার মানুষ চায় না। ত্রিপুরায় যে সমস্ত সন্ত্রাসীরা আসছে আপনারা সবাই জানেন, দেখছেন, স্থানীয় লোক তাদের সঙ্গে নেই। পশ্চিমবাংলা থেকে আসা ভারতের গুন্ডারাই তাদের সঙ্গে আছেন। সন্ত্রাসীরা আসছে, পুলিশ একটা সময় ব্যবস্থা নিয়েছে। বনমালীপুর থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর সারা রাজ্যে বিশেষ করে আগরতলা এবং অন্যান্য নগর এলাকাগুলি থেকে 24 জনকে আটক করা হয়। তারপর এখানে থেমে থাকেনি। 20 নভেম্বর গতকাল এখানে পশ্চিমবাংলার এক মন্ত্রী এসেছেন, তিনি আমার কলকাতার মেয়র। এই পদে কত বিশিষ্ট লোকেরা ছিলেন আপনারা সবাই জানেন। প্রাতঃস্মরণীয় যারা মনে করি তারা ছিলেন এই পদে। এই পদে এখন যে লোকটা আছেন সেই লোকটা এখানে এসে বলছে 5 মিনিট সময় লাগবে ত্রিপুরার বিজেপি কে খতম করে দেবেন। ত্রিপুরায় একজনের কিছু হলে পশ্চিমবাংলায় বিজেপির 5টি লাশ করবে। এই ধরনের বক্তব্য রাখছেন কোন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের কোন মন্ত্রী এই ধরনের বক্তব্য রাখতে পারেন? কল্পনাও করা যায় না। প্রকাশ্য জনসভা, তারপরে আছে তুই করে মন্তব্য করা। যে বাংলা সংস্কৃতিকে নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করতাম, সেই বাংলার সংস্কৃতি আজ কোথায় গিয়ে থেকেছে? কোথায় সমাজ ব্যবস্থা? তাদের নেতাদের কি ভূমিকা? এই সমস্ত থেকে আমরা হতবাক। তারা জানে তাদের কোনো জনহিত নেই। ভোট পাওয়াটা তাদের উদ্দেশ্য নয়। তাদের প্রার্থীরা প্রচারেও যাচ্ছেন না। যেটা ছোট ছোট ক্ষেত্রে নির্বাচন হচ্ছে, 6000-7000 ভোটার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, সাধারণ ভোটাররাও চায় বাড়িতে গিয়ে প্রার্থীরা ভোট চাইবেন। বহু দল যাচ্ছে, তাদের কোনো প্রার্থী বাড়ি বাড়িও যাচ্ছেন না। শুধু সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে, উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। সঙ্গে দুটো লোক নেই, মারতে আসছেন বিজেপি কার্যকর্তাদের। আপনারা আজকেও দেখেছেন ঘটনা। গতকাল রাতে আমিও ছিলাম সেই মঞ্চে, মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলাম। চন্দ্রপুর থেকে আসন চৌমের দিকে এসে জেলাসন রোড ধরে গাড়িটি গেছে। প্রথমে কটূক্তি, যে শব্দগুলি এখানে ব্যবহার করা যাবে না, ত্রিপুরার মা বোনেরা এই ধরনের শব্দ কল্পনাও করা যায় না, আমরা কল্পনাও করতে পারি না। তারপর যেটা রেকর্ডিং করে ছাড়া হয়েছে সেটা আপনারা দেখেছেন। তারপরে ঘটনাটা তো পুলিশের কাছ থেকে আপনারা জেনেছেন কি হয়েছে, কাকে ধাক্কা দিয়েছে, কি করেছে, এই সমস্ত ঘটনা। রাজ্যে এক অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে এবং একটা ছায়াজোট হয়েছে এখানে। এখানে যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, তার জন্য আমরা আগেই বার্তা দিয়েছি আমাদের কার্যকর্তাদের, যাতে তারা কোনো প্ররোচনার ফাঁদে পা না দেন। খুব সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিয়ে এই ধরনের চক্রান্তের মোকাবেলা করতে হবে। আমার সঙ্গে আছেন, আপনারা সবাই চেনেন, রাজ্যমন্ত্রী সভার সদস্য যে বর্ষিয়ান নেতা রতনলাল নাথ মহোদয়। তিনি আপনাদের সামনে
এই সংক্রান্ত বিষয়ে আমাদের পার্টির অবস্থান, আমাদের কি পরিকল্পনা হবে, এই সমস্ত যারা বহিরাগত ভারতের গুন্ডা তাদের বিষয়ে এই রাজ্যের মানুষ কিভাবে পরিস্থিতির মোকাবেলা করবেন, কারণ সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে। তারা বিভিন্ন দিকে যখন যাচ্ছেন, স্থানীয় দোকানদার আপনারা জিজ্ঞাসা করলে যাবেন, তাদের উদ্দেশ্যে কটূক্তি করা হচ্ছে, যে সমস্ত শব্দের ব্যবহার করা হয় আমরা এগুলি কল্পনাও করতে পারি না। যাই হোক, এই বিষয়ে আপনাদের সামনে এখন বলবেন আমাদের মাননীয় সবাইকে নমস্কার। আপনারা এত রাত্রে আপনাদেরকে ডাকার জন্য দুঃখিত, কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছে, সেজন্য অতি সত্বর সাংবাদিক সম্মান করতে হয়েছে। আপনারা জানেন যে সড়ক প্রচারের প্রায় শেষ লগ্নে আমরা চলে এসেছি এবং জানেন 334টা আসনের মধ্যে 112টা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন 34%, এবং 222টাতে প্রতিযোগিতা হচ্ছে সারা রাজ্যে। কোথাও কোথাও সিপিএম, কোথাও কোথাও তৃণমূল কংগ্রেস সিপিএম বিভিন্নভাবে প্রার্থীরা ময়দানে রয়েছে। প্রথমে আমি যত ভোটার রয়েছেন সারা রাজ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে অনুরোধ রাখবো, দলীয় তরফ থেকে সবাই যেন বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে সে আহ্বান আমি রাখছি। আপনারা জানেন বিরাট একটা ষড়যন্ত্র, বিরাট চক্রান্ত ত্রিপুরাকে নিয়ে ভিন্ন ষড়যন্ত্র চলছে। প্রথমে এই ষড়যন্ত্র আমি তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন, শুনেছি কালকে আগামীকাল তৃণমূল দলের প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে। তাদের নিজেদের দৌড় ঢাকার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হচ্ছে, প্রচারের আলোতে আসার জন্য এটা আরেকটা নাটক মঞ্চস্থ করছে। অর্থাৎ পরিকল্পিত ষড়যন্ত্র, ত্রিপুরাকে বদনাম করার জন্য যেটা নবৃত্যবাবু বলছেন, এটা পরিকল্পিত ষড়যন্ত্র, চক্রান্ত। শুধু ত্রিপুরাকে নিয়ে একটা বিরাট গেম প্ল্যান হচ্ছে, এবং এটার মূল কারিগরটা রয়েছে টিএমসি, সাথে রয়েছে সিপিএম কংগ্রেস। বিরাট একটা ওই যেটা বলছে ছায়া যুদ্ধ, অর্থাৎ নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে প্ল্যান করে টিএমসিটা করছে। কোন সিভিক বলে শুনেছেন বহিরাজ্য থেকে এরভাবে বাইরের লোক এনে কখনো, যেটা আগে 3.5 বছর হয়েছে আমরা এ রাজ্যে ক্ষমতায় এসেছি, কোনোদিন তো তৃণমূল কংগ্রেসের এ রাজ্যে কিছু ছিল না। একটা ডিস্ট্রিক্ট কমিটি নাই, একটা ব্লক কমিটি নাই, বুথ কমিটি দূরের কথা। হঠাৎ করে কয়েক মাস হলো একটা গেম প্ল্যানের মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে, পরিকল্পিতভাবে তারা এটা করছে, এবং রাজ্যের যখন শান্তির পরিবেশ বজায় ছিল, সেই শান্তির পরিবেশকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য একটার পর একটা চক্রান্ত করছে। আপনারা জানেন যে সুস্মিতা দেব, শ্রদ্ধেয় নেত্রী, সাংসদ, উনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে নপুংসক। চিন্তা করা যায়, আমাদের রাজ্যে শচীন দেববর্মনের রাজ্য, মহারাজ বীর বিক্রমের রাজ্য, এরকম আমরা কোনোদিন অভ্যস্ত নই। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে নপুংসক, বগলা কিম বলছে তুই করবেন। এটা হতে পারে? হোয়াট টাইপ অফ ম্যান হি ইজ? কিসের মেয়র উনি? আমরা পশ্চিমবঙ্গকে আজকে বিধান হয়ে সেই পশ্চিমবঙ্গ কোথায়?
সেখানে ওইটাকে বললো যেটা 5 মিনিটে ত্রিপুরাকে শেষ করে দেবো, এখানে একটা মারলে 5টা আমরা পশ্চিমবঙ্গে মারবো। পশ্চিমবঙ্গে তো মারছেই। এখানে খুব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র, ভুয়ো রেকর্ডিং ছেড়ে দিয়ে, ভুয়ো ভিডিও করে দিয়ে রাজ্যে জাতি দাঙ্গা সৃষ্টি করার জন্য, যেটা আমাদের রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য একটা পরিকল্পিত, এটা ব্লু প্রিন্ট অন্য জায়গায়, সেই ব্লু প্রিন্টের মাধ্যমে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং তাদের আইটি সেল, টিএমসির আইটি সেল পরিকল্পিতভাবে এটা করে দিয়েছে। সব জায়গায় তারা ব্যর্থ হচ্ছে। খোয়াই থানা ঢুকে তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্ধত প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে এমন দুর্বলতা করেছেন পুলিশ স্টেশন ঢুকে, এটা কোনো নেতা নেত্রী করা মোটেই উচিত হয়নি। আমরা জানেন যে তেলেঙ্গানার ঘটনা বলেছে এবং বলছে নাম করা গুন্ডারা আসছে এখানে এবং বহু লোক অ্যারেস্ট হচ্ছে এবং একটাই চক্রান্ত, ত্রিপুরাকে বদনাম করা, ত্রিপুরার মানুষকে। ওরা কিভাবে ত্রিপুরাকে, আমরা ছোট রাজ্য হতে পারি, আমাদের লোক সংখ্যা কম হতে পারে, আমাদের রাজ্যের 42 লক্ষ, তাদের কাছে কোটি কোটি লোক হতে পারে, কিন্তু একটা রাজ্যকে অপমান করার কি অধিকার রয়েছে তাদের? আজকে ত্রিপুরার প্রত্যেকটি মানুষকে, এবং ত্রিপুরার কোনো লোক নেই কিন্তু কয়েকজন আছে, তারা আছে এবং সেটাও অন্তর্গত চলছে। আপনারা জানেন আশিস লাল সিংহ উনি আহত হয়েছেন, তাদের একটা পরিকল্পিত, তাদের ক্লাস চলছে, অন্তর্কুণ্ড চলছে, এই ঘটনার বই প্রকাশ ঘটছে বিভিন্ন অফিসে তাদের। আজকে এই যে জিনিসগুলি, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে। এবং আমি প্রথমে একটা ব্যাপারে দুঃখ প্রকাশ করছি। আমি শুনেছি আজকে পূর্ব থানায় 2-1 সাংবাদিক বোধহয় একটু আহত হয়েছে, যে আমি দুঃখ প্রকাশ করছি। শুনেছি, আমি বর্তমানে ছিলাম, ডিটেলস আমি জানি না, কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি। তো আমরা যে এই যে ভিন্ন ষড়যন্ত্র, কালকে মুখ্যমন্ত্রী নির্বাচনী সভায় তাদের যুবনেত্রী সায়নী ঘোষ যেভাবে প্ররোচনামূলক, পশ্চিমবঙ্গে যদি এরকম মমতা ব্যানার্জির জনসভা যদি কেউ গিয়ে আমরা কেউ যেতাম, আর কেউ এরকম করতাম, সে আস্ত ফিরে আসতে পারত। মুখ্যমন্ত্রী জনসভা, নির্বাচনী সভা, সে কত কি ধরনের তারা রাজনৈতিক চরিত্র এবং উদ্দেশ্য পরিকল্পিত ভাবে যাতে একটা এখানে গন্ডগোল বাঁধাতে পারে, সেজন্য একবার পরিকল্পিত চক্রান্ত। তাদের ভোট যুদ্ধে জয়ী তারা থাকবেন। 3,45,000 মতো ভোটার আগরতলা পুর নিগমে ভোটের রেজাল্ট বেরোলে দেখবেন কত ভোট তাদের পায়। ওরা ভালো করে জানে একটা আসনও জিতবে না, কিন্তু উদ্দেশ্য তাদের ভোট জেতা নয়, ত্রিপুরাকে বদনাম করে দাও, যেহেতু ত্রিপুরা বিজেপি শাসিত, তাকে বদনাম করে দাও। পরিকল্পিত চক্রান্ত। এই চক্রান্তকে ত্রিপুরার মানুষ একজোটভাবে এর প্রতিহত করতে হবে। আমরা এর একমাত্র পথ, আপনারা চিন্তা করতে পারবেন, বিজেপি এরকম সুশৃঙ্খল দল, বিজেপি খুব এই চক্রান্তের, তাদের যে ষড়যন্ত্র, এর ফাঁদে পা দিচ্ছে না এবং নিজেদের কন্ট্রোল করে সব জায়গায়। আমরা আমাদের তেলেঙ্গানার কথা বলেছে, আমাদের 5-6 জন আক্রান্ত হয়েছে এবং আহত হয়েছে এবং সেটা সর্বজনবিদিত এবং হাসপাতালে ছিল। তো সুতরাং এই যে জিনিসগুলি, এটা এবং এই দোষ ঢাকার জন্য এই যে একের পর এক সুস্মিতা দেব, বকরি হাকিম বা ভিডিও, যে ফলস ভিডিও যেটা করেছে, এবং অভিষেক ব্যানার্জির খোয়াই থানা যাওয়া এবং তেলিয়ামুড়ার ঘটনা এবং সায়নী ঘোষের ঘটনা, প্রত্যেকটি ঘটনা নিজেদের দোষ ঢাকার জন্য কালকে আরেকটা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করা। এটা হলো তাদের প্ল্যান, পরিকল্পনা ভাবে, এবং এর পিছনেও একটা চক্রান্ত রয়েছে। এটা একটা বিরাট চক্রান্ত। সুতরাং এটা যেহেতু একের পর এক ঘটনা ঘটছে, আমাদের দায়িত্ব কর্তব্য রাখতে বেশি হলেও আমাদের দায়িত্ব কর্তব্য আপনাদের জানানো। আমরা সুশৃঙ্খল হিসেবে আমরা এইসব জিনিস আমরা মাথা ঠান্ডা করে মোকাবেলা করব এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমরা কোনো মতেই আমাদের তাদের মতো যে নাম করা গুন্ডারা নিয়ে এসছে, সমাজ দুইরা এসছে, পরিকল্পিতভাবে একের পর এক আক্রমণ করছে,
এবং বহু জায়গায় আগরতলা বিভিন্ন স্থানে এই গুন্ডারা বসবাস করছে এবং তাদেরকে দিয়ে ত্রিপুরা মানুষ নয়, ত্রিপুরা একজনও এখানে নেই, কয়েকজন মাত্র, তাদের সাথে কয়েকজন রাজনৈতিক নেতা রয়েছে, তারা রয়েছে, আর বাকিরা কেউ নেই। সুতরাং তাদের লোক এনে, বাইরের লোক এনে সিভিক বলে, যেটা হয় না সেই সিভিক বলে এই অশান্তি বিরাজ করার জন্য চক্রান্ত করছে। এই চক্রান্তের সাথে সিপিএম, কংগ্রেস তারাও থাকতে পারে বলে আমরা মনে করি, কারণ এটার পিছনে একটা বিরাট ত্রিপুরাকে বদনাম করার জন্য একটা ষড়যন্ত্র। এটাই আপনাদের বলার জন্য এখন আমরা দেখেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। একটা বিষয় যেটা আজকে দিনভর আমরা দেখতে পেয়েছি, পূর্ব মহিলা থানা এবং সুবল ভৌমিকের বাড়ি যেটা আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে বিজেপির পতাকা দেখা গেছে। এখন যারা বিজেপির পতাকা বহন করে এই আক্রান্ত বা দুর্বৃত্তগুলো করেছে, তাদের কি মানে আপনারা কি ভাবছেন, ওরা কারা হতে পারে? প্রথম প্রশ্ন হলো, এই ঘটনাটা আমরা শুনেছি যে বাড়ি আক্রান্ত হয়েছে। প্রথম একটা কথা বলে রাখি, এই ঘটনাটা খবর নিচ্ছি। প্রথমে আমি এই জন্য আমরা বলেছি, তাদের দলে একটা অন্তর্কুণ্ডল চলছে। এখন এটা কারা করেছে ডিটেলস খবর নেওয়ার জন্য পার্টি অলরেডি নির্দেশ দিয়েছে। এটা আমাদের কোনো লোক আছে কিনা, আদৌ জড়িত আছে কিনা, এটা আমরা খোঁজ খবর নিচ্ছি। আর আমাদের কাছে নন অফিসিয়াল খবর আসছে এটা একটা অন্তর্কুণ্ডল, এটা আমি শিওর না। এক নাম্বার টু, আরেকটা জিনিস, যেমন এই বাড়িটা একটা পাড়ার মধ্যে হইলো, এই বাড়িটা টোটাল বাড়িটা ভাড়া কিন্তু পার্টি, বিজেপি পার্টি। কোন পার্টির হেড অফিস একটা বাড়িতে হতে পারে যে বাড়িতে বসবাস করছে? একটা পাড়ার মধ্যে এত বড় একটা দল, সেটা পশ্চিমবঙ্গের একটা বড় দল, আমাদের কাছে কিছু না, তাদের ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটিও নেই, কিন্তু এই পাড়ার ভিতরে এই ধরনের একটা বাড়িতে, যেখানে রেসিডেন্সিয়াল রেসিডেন্স, সেখানে একটা পার্টি অফিস করা উচিত কিনা, এটা ভাববার বিষয়। এটা কোনো মতে এরকম করা উচিত না। যেমন এই বাড়িটা, টোটাল বাড়িটাই বিজেপি ভাড়া নিয়েছে, কিন্তু এটা আমাদের নিজস্ব ভাড়া নয়, এটা আমাদের নিজস্ব বাড়ি। এরকম ভাবে রেসিডেন্সিয়াল এলাকাতে, রেসিডেন্সের মধ্যে একটা পার্টি অফিস হওয়া মোটেই উচিত হয়নি। আরেকটা বিষয়, আপনারা ছায়া জোটের কথা বলেছেন, তো আজকের ঘটনার পেছনে কি কোথাও ছায়া জোটের কোনো প্রতিফলন থাকতে পারে? ছায়াজোটটা প্রথম থেকেই আছে। আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি তৃণমূল কংগ্রেসের যে কার্যক্রম শুরুতে, সেগুলিতে সিপিআইএম এর লোকরা আছে। আপনারা চেহারা তাদের লাল গোল করে দেখিয়ে দিয়েছেন ছবিতে, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আর সিপিএম এটা করেছে, সিপিএম এর হাত আছে তৃণমূলকে এই রাজ্যে আনার, এর পেছনে যুক্তিসঙ্গত কারণ আছে। রাজনীতিতে তাদের একটা সম্মানজনক অবস্থান চাই, সরকারের আশা টাশা এগুলি তারাও জানে তাদের কি অবস্থা, তাদের কি হাল। তারা এইসব যখন সরকারে ছিল তখন বলতো শ্রেণী সংগ্রাম সফল হয়েছে, এখন আর বলে না। এখন তারা জানে তাদের রাজনৈতিক অবস্থানটা কি, সেই জন্য 20 দাগ নখ হিসেবে এদের টেনে এনেছে এই রাজ্যে অস্থিরতা সৃষ্টির জন্য। কোথাও নিয়ে একটা সম্মানজনক অবস্থানে যাওয়া যায় এই চেষ্টায়। আজকের ঘটনা না, পুরো ঘটনার পেছনে সিপিআইএম কোনো না কোনো ভাবে যুক্ত, এবং ছায়াজোট আছেই তাদের মধ্যে। ছায়াজোটটা আমরা দেখেছেন আগরতলা পৌর নিগমেও বেশ কয়েকটা আসনে বামফ্রন্ট প্রার্থী দেয়নি, সেখানে তৃণমূল আছে। এটা কিন্তু পরিষ্কার, এটা তো ছায়াজোট, এটা ক্লিয়ার। প্রার্থী দেয়নি তো, সেখানে তারা কোথায় ভোট দেবে? বলেনি তো কিছু। তো সুতরাং এই জিনিসটা পরিষ্কার, ছায়াজোট যে রয়েছে এটা এস্টাবলিশড। অনেক জায়গায় সিপিএম নেই, অনেক জায়গায় তৃণমূল নেই, এটা সাধারণ যে কথা বলছি আমি, এটা পরিকল্পিতভাবে রয়েছে। সুতরাং এটা ছায়াজোট একদম স্বীকৃত, এবং তিনটা দলই এটার সাথে যুক্ত হয়েছে। স্যার আরেকটা বিষয়, যে তারা একটা প্রোগ্রামের জন্য পারমিশন চেয়েছিল সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, তারা নাকি পারমিশন পায়নি, তারা আবার আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে। সে বিষয়ে আপনি যেহেতু আইনমন্ত্রী, সেই বিষয়টা কিভাবে দেখছেন? শুনুন, তারা তো প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমাদের লিগ্যাল সেল বলে একটা সংস্থা আছে, আমাদের সংগঠন আছে, আমাদের বিজেপি দলের
লিগ্যাল সেলের পারমিশনও আমাদের আগামীকাল প্রোগ্রাম ছিল, কিন্তু লিগ্যাল সেলের পারমিশন বাদ দিয়েছে। কিন্তু আমি জানি, আমি শুনেছি তাদের পারমিশন দিয়েছে। যদি বলে থাকে সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিতভাবে এটা রাজ্যের মানুষকে বিভ্রান্ত, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পারমিশন আছে। আগেও যখন পারমিশনের কথা বলছিল, তারা যদি এত বড় রাজনৈতিক দলই হয়ে থাকে, তাদেরকে যখন আমাদের প্রশাসন থেকে বলছিল যে আস্থা বলে তোমরা মিটিং করো, তাদের তো বিরাট নেতা নেত্রী, মমতা ব্যানার্জি বিরাট নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দলের বিরাট নেতা, তো আস্থাবল ময়দানে মিটিং করার বলা দেওয়ার পরে কেন তারা আদালত দ্বারস্থ হলো? তারা যদি সেদিন তো যদি তাদের লোক থাকতো, তাদের হাজার হাজার লোক জমাতে পারত। ওরা ভালো করে জানে যে তাদের জনসভা, আস্থা বলে জনসভা করার মতো তাদের সেই শক্তি বা সামর্থ্য বলে কিছুই। এবং আপনি যেটা বলেছেন পারমিশন দিয়েছে, আমি যতটুকু জানি। স্যার আরেকটা বিষয়, যে মুখ্যমন্ত্রীর জনসভায় যে উক্তিটি করেছিল শাহীন একুশ, আপনি কি মনে করেন যে এই উক্তিটির মাধ্যমে, যে এই উক্তিটিকে কেন্দ্র করে আজকে সারা রাজ্যে যা ঘটেছে সেই উক্তিটির উপর ভিত্তি করে, এটা কি কোনো পরিকল্পিত উক্তি ছিল? এটা তৃণমূল কংগ্রেস সবটা ঘটনাই পরিকল্পিত করছে। তাদের তো ভোটে জিতার প্রশ্ন উঠে না, ভোট জিতার জন্য ওরা আসেনি, ত্রিপুরাকে বদনাম করার জন্য এসছে, ত্রিপুরায় অশান্তি কায়েম করার জন্য তারা এসছে। তারা ভোট জিতে আসেনি, এবং এটা পরিকল্পিতভাবে, যাতে বিজেপি সেটা বই প্রকাশ করে তার রিয়াকশন করতে পারে। কিন্তু আমাদের বিজেপি সে তাদের বাঁধে পা দেয়নি। এটা আমাদের দলের তরফে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, যত বড় ষড়যন্ত্র হোক, চক্রান্ত হোক, সেই বাঁধে আমরা পা দেব না, এবং এটা তারা পরিকল্পিত করছে। আমরা যারা কর্মী সমর্থক আছে তাদের কাছে আমরা অনুরোধ রাখবো, এখন পর্যন্ত যেভাবে তারা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করছে রাজনৈতিকভাবে, সেভাবে যেন রাজনৈতিকভাবে মোকাবেলা, গণতান্ত্রিক পদ্ধতিতে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা সেটা মোকাবেলা করব। मेरा एक सवाल है, आज जो इंसिडेंट हुआ है देखा गया कि विद इन द पुलिस प्रीमाइसेस हुआ है घटना, विद इन द इन फ्रंट ऑफ द पुलिस, यू कैन सी द विजुअल्स ऑल्सो. So it is at least a section of BJP covering their face with mask. They are doing this, and you are telling that BJP has nothing to do with all this incident. So my question is, if this happens in front of the police, why police is not arresting them? And in fact the visual shows कि इन लोगों को हेल्प कर रहा है उल्टा पुलिस, आप लोग वहां से निकल जाओ. हाउ डू यू रिएक्ट टू इट? ये बारे में हम बोल रहे हैं आपको, जो ये इन्वेस्टिगेशन चल रहा है, ये अभी इन्वेस्टिगेशन चल रहा है, अभी इसी टाइम में कोई रिएक्शन नहीं देना चाहिए, सो दैट कोई उल्टा सीधा कोई अनटूवर्ड इंसिडेंट नहीं हो जाए। तो इसीलिए पुलिस इन्वेस्टिगेशन कर रहे हैं, वेदर जो बीजेपी का मास्क पहन के और टोपी पहन के कोई जा सकता है, लेकिन ये हम लोग पता लगाया, हमारा कोई आदमी नहीं किया, ये पक्का। No sir, my question is not about the investigation. My question is why I'm not putting Why the not police are why police could not arrest them in front of them. If you see the visuals, they were hitting them with stools. There, which party, I have nothing to do with that. But why police? Is it a failure of the police that way? If you see. At the present moment, we should not say anything in this regard. I think it is better, as because I am not eyewitness there. According to you, the police is not taking. But within the action. premises, it happened. It may. But question is this: why police has not taken action? In this regard, higher authority can do it. Exactly. Inquire about it. Because that's also add to the bad reputation of our state. That also add to the bad reputation of our state. But so far my knowledge goes, Somoto case has been No, that I know. registered. That I know. So far my knowledge That goes, I only asked the Somoto question. case has already been registered in the police station. So if anybody is involved in this regard, of their party member or our party member or anybody else, many rowdy has come from Outside also. Calcutta also. So police has taken, after identification, they will take action. Excellent.